আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি বেগানা কার্টুন বেগানা মেয়ের দিকে ছাড়ায়, গান্দা খেয়ে তামসার দিকে তার ছাড়ায়। ও মুসলমান, আল্লাহর দেওয়া দিল দিয়া নাফরমানি তুমি চিন্তা সোচ করদাই। আল্লাহ কইয়া ইয়াদ রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমারে উবা করব। উবা করাইয়া জিকাইব ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তোমার চোখ, তোমার কান, তোমার নাক, তোমার তোমার দিমাগ, তোমার সর্বাঙ্গ আমার অবদান ছিল। সেই অবদানের কি হক আদায় করছো আমার সামনে জবাব দিয়া যাও। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى في كلامه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. সবাই দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল এহতেরাম উলামা ও হুফাজ কেরাম, মুরব্বিয়ান ইজাম, দিন দরদি আমার তরুণ যুবক মুসলমান ভাইসকল, আল্লাহ পাক পরবর্তীকার আলমর মেহেরবানি এই প্রতিকূল আবহাওয়ার মাঝে যে সময় মানুষ তার গড় প্রত্যেক মানুষ লুকাইত সার, সেই প্রতিকূল আবহাওয়ার মাঝে আপনার মেয়া সারারে আল্লাহ পাকে দিনই এক মহফিল আসার বসার মাতার শোনার তৌফিক দিছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সারাই পড়িলাম না, সবাই পড়ি না, একবার আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আফজলুদ দুআ, বন্দায় যত প্রকার দোয়া জমিন করে তার মধ্যে সবচেয়ে আফজল, সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো দোয়া হইল আলহামদুলিল্লাহ। সারাই আর একবার হোক আলহামদুলিল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতর জমিনও অভাব নাই। মাগরিব পর থেকেও প্রচুর আলোচনা হয়েছে, কিন্তু ওয়াজ অনুযায়ী আমলের বড় অভাব আছে। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল আমরা যখন ওয়াজও বসি তখন আমরা নিয়ত আমলটা কম থাকে। ম্যাক্সিমাম মানুষ বসে শুধু শোনার নিয়ত নিয়া। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বন্দায় যেভাবে নিয়ত করব আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং সর্বাগ্রে আপনার খেজমত আমার অনুরোধ, আমরা সারা একবার নিয়ত করি যে আমরা আমল করবো হবা ইনশাআল্লাহ। আরো জোরসিরে কই না ইনশাআল্লাহ। থোড়া থোড়া বাইন আগে দিয়া গুয়া কষাই, ওনার বাইন থোড়া থোড়া আগে দিয়া গইছে কুয়া, ওয়ালো ফিট না লাগাইয়া বরং আগে দিয়া গুয়া খোয়া। এখানে জলদি জলদি আগুয়া ফিসে দি রাস্তাটা হোক, মানুষ আইলে ফিসে দি যাইবা। থোড়া থোড়া আগে দিয়া গুয়াই যাক দুরূদ শরীফ পড়ি পড়িয়া কুয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আলোচনা আরম্ভ করার আগে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়ে যাও। আল্লাহ পাকে আমারে যে সময়টুকু দিবা আমরা খেয়েও উঠা বসা লড়াচড়া করতাম না, এবার হোক ইনশাআল্লাহ। সারাই কইছি না, সবাই হোক ইনশাআল্লাহ। তুমি বন্দুকালা বেটা যদি আল লড়িবাই খানো ধরি উবা করাইয়া তুমি খারণ ওয়াজ নসিহত কান যদি সাহাবাই কেরামর নেহেজে না শুনা হয় তাইলে বিলকুল কোনো ফায়দা আইতো না, বরং ডর আছে গুমরা হওয়ার। কোরআন হদিসের কথা ইকান ওলা যদি না শুনি বই আছে এই কথার উপরে আল্লাহ দিল মুরাই দিলেই বদলাই দিলেই। আজকাল মাইরে খাইছি আমরা ও জায়গাত আলোচনাগুলার একটু এলামি বসত হইয়া শুনি, খেয়াল করি শুনি না, শুনালা খাইন শুনি না। এর কারণে আমরা সারাই আমল করতে হইলে পয়লা শোনালা খাইন লাগবো। আমরা লড়িতাম না তো ইনশাআল্লাহ। ও তো সারাই নিয়ত করছো না, সবে কো না ইনশাআল্লাহ। আমি ওয়াজর কিছু টেঙ্গা মানুষ, কিছু গরম মানুষ। আমি জানি কিছু জিনিস গরম হইলে পরে লাভ হয়। 4 জিনিস গরম লাগে। 1 নম্বর হইল ক্ষীর চিন্নি গরম লাগে না।
মাতই না আমার লাগে কইছে বেটায় চার জিনিস গরম, ক্ষীর গরম, ফির গরম, চা গরম, আর ঠান্ডার দিনের ব্ল্যাঙ্কেট গরম। লাগেনি না? না মাতই না? এই তিনোটা জিনিস গরম গরম পাইলে পরে আরাম লাগে না? তো ঠিক তদ্রুপ আমি আপনার তোর সামনে এখন যদি আপনার মিঠা মিঠা ওয়াজ আর লম্বা লম্বা টান আর ফুর্তি আরম্ভ করি, আপনারাও শ্রদ্ধা মূলিয়া খাইবা, এবেলা করে শুনতাই নাই, কিন্তু ফালে ফরে গফ দিবাই সালে আহমদ সাবরে ওয়াজ গেলাই না রে বা জমিনে খাবিস। যদি সেও জিকাই কিতা কৰিছিল বলে না খোৱা যাইতো নাই, এটা গপ আছে না? মাতই না? ওয়াজ ইগলান যদি শুনতে হয়, শুনিয়া বুঝতে হয়, তাইলে সাহাবায়ে কেরামের গান শোনা লাগবো। বুঝ আমি আপনার তোরে দেবার আমার কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী ফরমাইরা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহ যার সাথে বালাই করে লইতে চায়, আল্লাহ যে মানুষের দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, আল্লাহ যার জান্নাতের মালিক বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। একবার কইতাই নানি সুবহানাল্লাহ। বিলকুল ফাতারে চাইও না, ফাতারে চাইও না। আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি নাই, বুঝানির চেষ্টা করবো। বুঝটা দিব আমার আল্লাহ, খে দিবা সারাই করা খে দিবা। এইটা সামনে বইছ কেজির ছাত্র কয়টা বুঝবাইছ নি? ক্লাস 10 কেজির ছাত্র বইছিল কোটি কোটি এগুন্তর। এগুনতে মাত বুঝতে নাই, একতাল হড় মারবা, ফাল মারবা, বেড়া করবা। আপনারা তারা খুব সাবধানে রাখবা, কারণ কথাগুলা বুঝতে হইলে লড়া নাই চড়া নাই, একদম দিল একচু করিয়া এখলাসর সহিত আমলের নিয়তে, হেদায়তর নিয়তে, মাগফিরতর নিয়তে বইয়া শুনো। ইনশাআল্লাহ হাদিস কোরআন আল্লাহ হেদায়ত রাখছে, মাগফিরত দিয়া, হেদায়ত দিয়া, নাজাত দিয়া আল্লাহ উঠাই নিব। একবার হোক সুবহানাল্লাহ। বড় আস্তে কইলে আর একবার হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়াত কোনো লস আছেন? লস আছেন নাই? লাভ আছে না নাই? আল্লাহর কসম খাইয়া কইয়ার, এক মানুষ গোটা পৃথিবীর বাদশাহ তাকিও তার নামায় আমলে একবার সুবহানাল্লাহ পড়াই কাল আরো বেহতর। একবার কওনা সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস আইনি মাতই না? আল্লাহ কইছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইরা, গোলাম তোমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, বিবি আছে, বিল্ডিং আছে, বালাখানা আছে, চাকরি আছে, নকরি আছে, দোকান আছে, মুকান আছে, সারাই তোমার একদিন ছাড়িয়া দিব, কোনো কাজে আসত নাই। আল্লাহর কসম যদি একবার সুবহানাল্লাহ পড়িয়া নামায় আমলের যদি সংরক্ষিত রাখো, খাইল কিয়ামতের ময়দানও সুবহানাল্লাহ কাজ দিব রে ভাই। দিবনি না? না মাতই না? তাইলে সুবহানাল্লাহ কইতে অসুবিধা কিতা? সারাই আর একবার কও সুবহানাল্লাহ। আমরা আগে বদরপুর খতমে বখারি হইতে যাইতাই নানি, এখনো তো হয় যাও না। কিতার লাগি যাও? বাজারও আটিতায়, খয়চিলা লইতায়, বুর্গা লইতায়, রুমাল লইতায়, সারা রাত উজা করে করতায়, বিড়ি খাইতায়, চাহ খাইতায়, মাটিউলা খই খয়গো লইয়া আইয়া আরিয়া খইতায়। খাইল খতমে বখারিত গেছিলাম, ওলা নাই? ওটার নাম খতমে বখারি নি? ওলা বেশিরভাগ হয় নানি? প্যান্ডেলও যে মানুষটা কই নেতা কি 200 বখারি সড়ক আওয়াজ আওয়াজ ওটা আছে না নাই? খতমে বখারি কাহাকে বলে? আস্তা বছর বখারি শরীফ ফুলাইয়া এক হদিস রাখেন, আর ও হদিসটা ফড়াইয়া সনদ দেন। ও হদিস আল্লাহ রসুলে ফরমাইতা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সহজ নবী যে ফরমাইলা, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ আমার রহমান মেহেরবান দয়ালু মহান আল্লাহর কাছে বড় প্রিয়।
কইয়া নবীজি ফরমাইতা সকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে যেদিন নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই আর নেকির পাল্লা ফাতলা হইলে জাহান্নামে যাইবাই। ও দিন তোমার নেকির পাল্লার মধ্যে বড় বাড়ি। কইয়া নবীজি কইছেন খফিফাতানে আলাল লিসান, উম্মত তোমার জবান দি পড়িতে বড় সুজা। কইয়া নবীজি জবান মোবারকে দি পড়িলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবে বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নেকির পাল্লাই কান বাড়ি হইলে জন্নতি বনা যায়, ই কথা দেখিন আছে নি সারার? তাইলে সুবহানাল্লাহ পড়িতে জবর খেলি। হ্যাঁ, এখন একজনে আরেকজনের নিজে নিজরে প্রশ্ন করি, অন্যরে না। আজকের দিন তুমি কবার সুবহানাল্লাহ পড়িছো? হ্যাঁ, ঢুকাইয়া দেখবাই নাই, খালি ওয়াজ শুনতায়, গপ দিতায়। মাইর তো জায়গাত খাইছো, এর লাগে সারাই নিয়ত করো আইস থাকে লইয়া বাকি জিন্দগি এখানে বেহিসাব কমসে কম সকালে 100 বিকালে 100 সুবহানাল্লাহ পড়িম। ইনশাআল্লাহ হইছে না? জোরে হো ইনশাআল্লাহ। ও তুমি খরে এক গুড়ের মাথা লাগবে না, সবে হো ইনশাআল্লাহ। আমল করতায় না, আমল করা লাগবো। আমল না করলে ওয়াজ বেকার। আল্লাহর কসম সুবহানাল্লাহ পড়িয়া কত মানুষ কিয়ামতের দিন জান্নাত যাইব। একবার কই না সুবহানাল্লাহ। আটু আটু আঞ্জা করে ধরিও না, সারিয়া মজবুত হয়ে যাবো। হ্যাঁ, আটু আঞ্জা করে ধরিও না। আমি পয়লাও কইছি আমি গরম মানুষ, কারণ ওয়াজ ইকান শুনতে হইলে বয় ইকান ওলা লাগবো। নবীজির সাহাবা হযরত সিদ্দিক আকবর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মাহফিল 3 দিন উফা, আসহাবে সুফার মাহফিলের মধ্যে বয়ান, কোনোখানো খাবার তলাশে যাই না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, ফেটো মাটি জাতা মারিয়া ধরিয়া বইসেন, জমিনে উবাইবার কোনো শক্তি নাই। একবার পড়ি না সুবহানাল্লাহ। খানো সুবহানাল্লাহ পড়িতে বেশ বুঝো না তোর লাগি। জোরে হওয়ার একবার সুবহানাল্লাহ। আই সুবহানাল্লাহ কিলিতে যেসা তাও হ্যাঁ, বেজারা নাই আমার মাথে। বহুত ঠান্ডার মাঝে কষ্ট করি আপনারাও বইছো, আমিও বহুত দূর খানো ফাতারান থেকে আরও প্রায় 7-8 কিলোমিটার দূরে থাকি আইছি। অন্তত পক্ষে 2-1টা যদি আমল করা যায় না, আমারও শিখাইবা আপনারাও শিখাইবা কিয়ামতের দিন। এর লাগে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার তোরে কথাগুলা বুঝানির। একটা কথা শুনেন, আমি ভূমিকায় মাতি, কারণ ওয়াজ নসিহত এটা যেটা আমি করি আর এটাও মোবাইলত আসেনি না নাই? মাতই না? আমারও ওয়াজ না, গোটা পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ সার্চ করলে পাওয়া যায়নি। আপনি বাড়িতে বইয়া শুনতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়াজ শুনতাই পারবায়, জানতাই পারবায়, করতাই পারবায়। ওয়াজর সমুজ তোমার ভিতরে আল্লাহ যদি দে না চাইলে কামাইতো নাই। জানা আছে, শোনা আছে, খরা আছে, বুঝা বুঝ নাই, যার কারণে আমলের ময়দানত তুমি নাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা খায়, কই পিছে রওয়ানা। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহর রসুলে ফরমায় লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ শররে উবা করাইয়া জিগাইব আন উমরিকি ফিমা আফনা, আমার দেবা জীবনী কেন খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। হিসাব আছে না নাই? ও তো মাতিলাই না, আছে না নাই? আমারে পুরা খানা খোয়া লাগবো। থোড়া আরো আগবাই যাও না, আর তোরা আগ যত দাঁড়াইবে তো আমার লগে কানেকশন বাড়িব। আর থোড়া আগ ফাগুলিয়ালা বেটা আগ, জলদি আগ। আখটা ফাগুলিয়ালা জোয়া লগলে কুদাম মারবো, বুঝছো নি? বেজার হইয়া না। আমার ওয়াজর প্রায় 28-29 বছর হইয়া আসছে। এখন দেখছি খালি আওয়াজ শুনাইয়া লাভ নাই, কারণ কিয়ামতের দিন আমারও দল পাকড় আছে। সুতরাং আপনার তোরে বুঝাইমু, আমি বুঝাইবার আমি চেষ্টা করবো। আপনারা বুঝার চেষ্টা করবা, আল্লাহ বুঝ দিবা। সে বুঝ দিবা? হ্যাঁ, খেয়াল করিও, এলামি করিও না, হাস্য কৌতুক বানাইও না, আর নাই কুদাম খাইবাই। হ্যাঁ, এখারে বুঝি গান দিবা খে। ও তো হরুতা গুনতে এখন সারাই খো না। এই যে এক মানুষে জানে নমাজ পড়া লাগে, পড়ে না, কারণ কিতা? আরও মানুষে জানে সুদ চকরা সারা লাগে, সারে না, কারণ কিতা? প্রত্যেকটা মহিলা জানে পর্দা করা ফরজ, কিন্তু আপনার 99.95% মহিলা বেপর্দা। কথাটা ঠিক আছেন? মাতাল আছে না? হা না হো আছেন? হ্যাঁ, আমার এইগুলা প্রশ্ন করার উদ্দেশ্য হইল মানুষে জানিয়া করে না, জানিয়া ছাড়ে না, তার পিছনে কোন শক্তির হাত। যতক্ষণ সেই শক্তিরে তুমি চিহ্নিত করবাই না, জানা আছে বহু কিছু মানা সম্ভব নাই, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। আই রেখায় মুসলমান, কোন মুসলমানের ওয়াজ জানেন না যে মুসলমানের 1 নম্বর খাম নমাজ? এ কথা আমরা সবার জানা আছিলেন।
মাতই না? কিন্তু আমরা গ্রামে গঞ্জে বাড়িয়ে করে সারা মুসলমান নমাজিনি। এই মানুষ যে নমাজ পড়ের না, কিদারে পড়ের না, তার ভিতরে নমাজের সমুদ্র জমাইছে না। কিন্তু আল্লাহর কসম, বেনমাজি অবস্থায় মারা যায়, কবর তোয়ার বাদে জাহান্নামের আগুন আগুন আগুন। একবার হোক না আউযুবিল্লাহ, আর আউযুবিল্লাহ। তাইলে নমাজ পড়ে না খেলে, তার ভিতরে নমাজের সমুদ্র আইছে না, নমাজের হেদায়ত পাইছে না। কথাগুলা বুঝিও, জানা আছে মানা নাই। মানা না বড় কঠিন ব্যাপার। মানার পিছনে সাইড দুশ্মনে মানুষের বাধা দে। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর খাসলত, 4 নম্বর পরিবেশ। এই 4 দুশ্মনে তোমারে বাধা দের। কিন্তু জানিয়া রাখো, আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। তোমরা সারা একদিন মৌতের মজা ভোগ করা লাগবো। মৌতে একদিন তোমরা পাকড়াও দিব, মৌতের কষ্ট তোমরা ভোগ করবাই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তোমার জীবনের সারা কামাই তুমি পাইবাই। আল্লাহ কইয়া ফামান যুহজিহা আনিন নার, যে মানুষ দুনিয়ার থাকতে জাহান্নাম থেকে বাঁচিল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মালিক বনে গেল, আল্লাহ কইয়া ফাকাদ ফাজ, ও মানুষটা কামিয়াবার সফল কাম হইল। আর একবার করি সুবহানাল্লাহ। আফসোস লাগে আমার, অত্যন্ত মন বারাক্রান্ত হৃদয় আমি মাতিয়ার আজকে। কারণ গতবার ইয়া ও মহফিল বইয়া ওয়াজ যে সময় কসলাম, সভাপতি আসলানি আমার ই মৌলানার নাম কিতা, আবুল কাসিম সাহেব আসলানি। মাতই না খেলে একলগে খানা খাইলাম। আমার কইলা হুজুর ভাই আমার নম্বরকে দিয়া যাও, বাঁচিলে আগামী বছর আমার মসজিদ আপনি আগে আনা রাখবো। কিন্তু এই বছর তাই নাচইনি, নাইনি। খানো গেছে ই মৌত আমরা আসেনি না নাই, আসেনি না নাই। বিশেষ করে যুবক জেনারেশন হুশ করো, আল্লাহর কসম, এক শ্বাস ফেলাইবার সময় আল্লাহর হিসাবর বাড়া নাই। আমার আল্লাহ কইছে, ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার, ইসলাম পুরা এডমিশন লইলাও। সুরত মুসলমান বানাও, সিরত মুসলমান বানাও, ব্যবহার মুসলমান বানাও, ব্যবসা মুসলমান বানাও, আখলাক মুসলমান বানাও, ইমানিয়ত মুসলমান বানাও, ইবাদত মুসলমান বানাও। তোমার প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম তুমি পরিপূর্ণ তুমি বর্ণনা করিলাও। আল্লাহ কইলা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী ফলোয়ার বনিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমরার প্রকাশ্য দুশমন। আরে যুবক, তোমার সুরত ইসলাম নাই, এমত অবস্থায় তুমি যদি মারা যাও, আল্লাহর সামনে তুমি কোন জবাব লইয়া যাইতাই? একবারও চিন্তা করি না মৌত আছে না নাই। এই জওয়ানি আমরা রেখে দিছে, যে বাটা কইছেন বুঝা গেছে মোদী মহাশয় দিছেন নাকি তানি। এই জওয়ানিটা আমরা রেখে দিল। আরো জোরে কও না, যেগুলো আমরা বার্ধক্য উপনীত হইয়ার বা হই গেছি, থানকানটা জিকাও জোয়ানির কদর কিতা কত খান। আল্লাহর রসুলে ফরমাইলা কিয়ামতের ময়দানম আল্লাহ 2 নম্বরে প্রশ্ন করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আরে মহিলা, আরে পুরুষ, তোমার যে যৌবনকাল আমি দিয়েছিলাম, আমার দেবা নিয়ামত, এই যৌবনকাল তুমি খানো কাটাইলে জবাব দিয়া যাও। ও জওয়ান হল, একবার তোমার বুকুত হাত দিয়ে তুমি চিন্তা করো। বর্তমানে ম্যাক্সিমাম সময় তুমি নেটের মধ্যে খাটাও, ফেসবুকের মধ্যে খাটাও, তুমি আল্লাহর দেওয়া চোখ দিয়ে তুমি বেগানা মহিলার দিকে তাকাও, তুমি কার্টুন দেখতে থাকো, তুমি গানগামি করতে থাকো। ইয়াদ রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ কইবা, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ উবা করাইয়া জিকাইব, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই চোখ, কান, দিল, দিমাগ, এটা খারদান, খারদান। এত বড় এখনই আমদ যদি খোয়া যায়, খাইল তুমি ভারতের প্রাইম মিনিস্টার একজন আগুয়া যাগুয়া এক মানুষরে একটা চোখ আমার দেও দিবাইনি, মাত্র না দিবাইনি, আমরা খেয়েও দিবনি। আমরা এই চোখটা খেয়ে দিল 50-60 বছর থাকি ওগুলি দেখ রায়, অত নিয়ামত দিলে আল্লাহ। এই খানো যে শ্রবণ শক্তি গান খেয়ে দিছে আল্লাহ, বুঝার শক্তি খেয়ে দিছে আল্লাহ। তাইলে আপনি আপনার আল্লাহর দেওয়া চোখ দিয়া, আল্লাহর দেওয়া খান দি গান হুন্ডায়,
আল্লাহর দেবা চোখ দি তুমি বেগানা কার্টুন বেগানা মেয়ের দিকে ছাড়ায় গান্দা খেয়ে তামসার দিকে তার ছাড়ায় ও মুসলমান আল্লাহর দেবা দিল দিয়া নাফরমানি তুমি চিন্তা সুচ করদাই আল্লাহ কইয়া ইয়াদ রাখো কিয়ামতের ময়দানে আমি তোমারে উবা করব উবা করাইয়া জিকাই ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ তোমার চোখ তোমার কান তোমার নাক তোমার দিম তোমার দিমাগ তোমার সর্বাঙ্গ আমার অবদান ছিল সেই অবদানের কি হক আদায় করছো আমার সামনে জবাব দিয়া যাও জবাব দেওয়া লাগবে না না তোমরা জিকির করো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকিরও বড় কৃপণতা দেখা গেছে সারাই করতে রাজি নাই আপনার তোর মেসাবে হরুতা বড়াইনি আমার লাগে মাত্রই না ফানির গ্লাস মেসাবে কিলার ডাল হইন এটাও আমরা জীবনে দেখছি না একগুলো মানুষের খালি ওবায় সারা ব্যাপারটা কিন্তু আমার বাসাও মানুষের দিমাগের ইন্ডিকেটার হইল চোখ যাই আলোচনা করেন তান ভাই সাইয়া বইও আল্লাহ তোমার সমুজ দিবা একবার কও না সুবহানাল্লাহ কথাগুলা বুঝো রে ভাই জানা আছে বুঝ নাই আগে কইছি বুঝ দেখে জোরে খে দে এই বুঝ নাই আমার ভাইয়ে জানে নমাজ পড়া লাগে পড়ে না সমুজ পাইছে না জানে সুদ ছাড়া লাগে ছাড়ে না সমুজ পাইছে না জানে পর্দা করা লাগে ছাড়ে না বুঝা পাইছে না এই বুঝিগু দেখে আরো জোরে কো নাকি কোনো কিছু বেমার আছে ইনো বেমার ফারা আছে হয় যাইবা গিয়ে না রইবাই বিলকুল লড়াচড়া করিও না আর না তুমি ওয়াজ করবে আমি যাই মুগি যেও কারণ আমি এই জাতীয় মহফিল মাতি না যে মহফিল লড়াচড়া মাথা মাথা আমি আপনার জন্য চেষ্টা করবো বুঝাইবার আগে কইছি না মাতেন না আপনারা ইনো যদি একজন মানুষ গাফিল তাকে লড়া করবো আর 10 জনের মন নষ্ট করবাই আমার মন নষ্ট করবাই ওয়াজ এখানে আমার মুখে দিয়ে আল্লাহ বার করতো না তোমার তার সরার লস হইব এর লাগে আমি আগেও কইছি 4 জিনিস গরমের মাঝে ফির গরম আমি তোমার টান ফির এখন হলো নাই আমি যদি এখন গরম হই না তুমি সাদ্দাও মলিবা খানা খানি করবা বেলকি মারাইবা 7 জন নষ্ট করবাই আমারও ওয়াজ নষ্ট করবাই আস্তা মহফিল বরবাদ আর আল্লাহ কইছে ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ কইছে যেন কোরআনের আয়াত তিলাওয়াত তরজমা তাফসীর ওয়াজ নসিহত ফাসতামিউ লাহু তুমি যেন খান ফাতিয়া শুনো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু চুপ থাকো আল্লাহর কোরআনের ফয়সালা লাআল্লাকুম তুরহামুন নিশ্চয় তোমার তান্ডে আল্লাহ রহম করবে একবার কই না সুবহানাল্লাহ এর কারণে তো আমরা বহুত সময় ওয়াজ শুনতে 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 কিচ্ছু বুঝি না কোরআন শরীফের আল্লাহর হাদিসের দাম দেই না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন মা তৈল বুঝটা দিব কে জোরে মাতন না খে দিবা আল্লাহ নবীজিয়ে ফরমাইছেন ও ইন্নামা আনা কাসিম নবীজিয়ে কইলা দিন আমি হইলাম শুধু পৌঁছানেওয়ালা আমরা আমার কাম হইল পৌঁছাইয়া দেবা আমি নবীও খেররে সমুজ দিতাম পারতাম নাই সুতরাং আমি মলি সাহেব আপনার তোরে সমুজ দিতাম পারতাম নাই আমরা কাম হইল পৌঁছানি আর দিনের সমুজ গান দেবার মালিক হইলা আল্লাহ খে জোরে খো রাখে এখন খালি পয়েন্ট গুলাই ইয়াদ রাখবা পয়লা পয়েন্ট হইল দিনের সমুজ দিবা খে আল্লাহ আমিও নাই কোয়া কারণ নবীয়ে সময় কইছিল আমি পারতাম না তো আমরা পারমনি মাতেন না আমরা কাম হইল পৌঁছানি সমুজ দিব আল্লাহ এখন প্রশ্ন হইল মাত বুঝবা আকর ফাইব খে ও কথা যদি বুঝেন না তো আপনি পাইতা না কারণ যে মাগরিব বাদ থাকি অত ওয়াজ শুনছেন একটা কথাও কইতে পারত না বলে মজলিস সাহেবের ওয়াজ থাকি আমি ওখানে আমল করতাম করে গছিছি কারণ শুনছেন খালি সমুজ হামাইছে না এর লাগে আমি গাম ছুটাইয়া ফানি খাইয়া সাইয়ার সমুজ টানি দিবার লাইনে আপনার শুনাইতাম পারি ও আল্লাহ কইছে খে সমুজ ভাইব ও
والله قدر والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আমার আল্লাহ কয় ওয়াল্লাযিনা জাহাদু আমার যে গোলাম বান্দিয়ে জিহাদ করব ফিনা আমার দ্বীনের সমঝ পাওয়ার জন্য লানাহদিয়ান্নাহুম আলী মখলে বুদ ভাইবা লাম নুন দুইটা তাকিদ আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার সেই বন্দারি দ্বীনের সমঝ পাওয়ার যত রাস্তা আছে যত পথ আছে যত তরিকা আছে সারা আমি আল্লাহ আমার গোলাম রে দান করি দিমু একবার কই সুবহানাল্লাহ।